হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভীষণ ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো স্বাগত জানিয়ে চলে এলাম। এখন বাজে 3টে, আর আমি 3টের সময় আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম। কেননা সকালে একটু বেরিয়েছিলাম, ব্যাংকে গেছিলাম, তো ব্যাংকে থেকে আসতে একটু দেরি হয়ে গেছে। তো 12টা বেজে গেছে, আর এসেই একটা দিকে ভাত বসিয়েছি। ভাত টাত করে রান্নাবান্না করে রান্নার বাসন টাসন মেজে তারপরে গ্যাস ট্যাস মুছে ঠুচে, তো আমি কাঠের জালে রান্না করলে কী হবে, আমি তো রাতে রুটি করা হয়, তো গ্যাস ফ্যাস সকালবেলা মানে যখন রান্নার পরে গ্যাস ফ্যাস মুছে উনুন ফুনুন ন্যাতা ফ্যাতা দিয়ে ঠিয়ে তারপর হাঁড়ি কড়া মেজে ভালো করে সব রেডি করে তারপর চান টান করি। কেননা কালি তো বারবার কালি ধরা যায় না, তো তাই না বলো বন্ধুরা? তো হাত পা কালি হয়ে যায়, ওই জন্য আমি একেবারে সব ভাতটা ঢেলে পরিষ্কার করে ঢেলে ঠেলে নিয়ে তারপর মাজা ঘষা করে ঠরে চান ঠান করেছি। তো অনেক দিন পরে আজকে শ্যাম্পু করেছি। আর কাঠের জালে রান্না করলে না মাথা এত নোংরা হয়, দুদিন ছাড়া ছাড়া কী বলবো, মাথা আটা আটা হয়ে যায়। তো চিরুনি বসছিল না, প্রতি সপ্তাহে সপ্তাহে মাথা ঘষতে হয়, কেন কাঠের জালে মানে ধোঁয়া টোমা হয়, ধুলো ফুলো ওড়ে, তো ওই জন্যে। তো যাই হোক করে ঠরে আর এখন আমি চান ঠান করে মাথা ঘষে আর এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। ঠাকুরটাও পুজো দিয়ে দিয়েছি। আজকে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। তো তোমরা কারা কারা নিরামিষ খাও আমাকে কিন্তু জানিও। তো পুজো টুজো দিয়ে আর এখন এই ভাবলাম তোমাদের সঙ্গে একটা শেয়ার করি। তো চলো আমি এখন কিভাবে পুজো করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো দেখো আমি কিভাবে ঠাকুর পুজো করলাম। তো আজকে ঠাকুরের থালা ফালাগুলো, আজকে বলে না, প্রতি বৃহস্পতিবার আমি থালা ঠাকুরের ঘট ফট সব নামাই, ভালো করে পরিষ্কার করে তেঁতুল দিয়ে ভালো করে মাজি। তো দেখো কত সুন্দর মেজেছি, যেন চকচক করছে, সোনার মতো দেখতে পাচ্ছ। ঘটি পুটি সব মাজা ঘষা করেছি। আর ঘটের মধ্যে যে একটা ফুল দিয়েছি, দেখো কত বড় গাঁদা ফুল। এই ফুলটা আমাদের গাছে ফুটেছে। তো ছোট্ট গাছ যদিও, তো ছোট গাছে এত সুন্দর ফুল দেয়, তোমাদেরকে কি বলবো, তোমাদেরকে পরে দেখাবো। তো দেখো আর এখন এই যে ঠাকুরকে পুজো দিয়ে মালা ঠালা দিয়ে ভালো করে পুজো দিয়েছি। তো আজকে বৃহস্পতিবার আমি মানে বাজারে গিয়ে যাইনি, তোমার দাদাভাই গতকালকে আসার সময় রাত্রিরে মালা ঠালা নিয়ে এসেছে, আর এই দিয়ে এখন পুজো দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার পুজো দেওয়া সিংহাসন সাজানো কেমন লাগছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো আর এই যে আমাদের সরস্বতী মা লক্ষ্মী রয়েছে এই পাশে, দেখো এই যে। তো এই সরস্বতী ঠাকুরটা সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই সরস্বতী ঠাকুরের মুখটা দেখো কত সুন্দর। তো আমি এই ঠাকুরটা না, আমি বলে না, তোমাদের দাদা ভাই আমার মেয়ে কেউ ঠাকুরটাকে ফেলতে চায় না, খুব ভালো লাগে, মুখটা দেখো কতটা মিষ্টি। তো এই ঠাকুরটা 5 বছর হয়ে গেছে, তো ঠাকুরটাকে রেখে দিয়েছি। মানে সরস্বতী পুজো আসলেই মানে একটু শাড়ি ঠাড়িগুলো পাল্টাই, চেঞ্জ করি, তারপরে ঠাকুর পুজো করি ঘরেই, একটু ডালা ফালা দিয়ে পুজো করি। আর বুঝতেই পারছো সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণ পাওয়া ভীষণ মানে কষ্টকর ব্যাপার। আর উপোস করে থাকতে হয়, ব্রাহ্মণের পাওয়া যায় না, অনেক দেরি হয়ে যায়। ওই জন্যে ভাবলাম না, এবছর আর পুজো করবো না, ঠাকুরকে ডালা মতো দিয়ে ভালো করে পুজো দেবো। তো মন শান্তি তো সব শান্তি, মন থেকেই মাকে ডাকলে মা নিশ্চয়ই সাড়া দেবে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক আমি এটা বিশ্বাস করি। তো যাই হোক, ব্রাহ্মণ তো পাই না, কি করব। আমার মেয়ে অন্য জায়গায় পুজো হয়, মানে অন্য জায়গায় বলতে যে কোনো ক্লাব ঠ্লাবে পুজো হয়, ও অঞ্জলি দিয়ে দেয়, নাহলে স্কুলে যায়, স্কুলে গিয়ে অঞ্জলি দেয়। আমাদের বাড়িতে প্রতি বছর পুজো হতো। আর এত কষ্ট হয় না, মানে উপোস করে থাকা, ব্রাহ্মণকে পাওয়া যায় না, বিরক্ত লেগে যায়। ওই জন্য ভাবলাম তো এবছরে আর ব্রাহ্মণ দিয়ে পুজো করবো না, ঠাকুর মাতে সন্তুষ্ট হোক বা না হোক, কী বলবো বলো, ব্রাহ্মণ ঠিকঠাক মতো পাই না। ওই জন্য ভাবলাম আমি এবছরেই ডালা দিয়ে পুজো দেবো। মানে শাড়ি ঠাড়িগুলো পাল্টিয়ে, আমার মেয়ে আবার ভালো করে মুখে আঁকে ঠাকে রং টং করে, ও নিজে হাতেই সব করতে পারে, রং টং কেনা আছে, ওগুলো দিয়েই এবছরটা চালিয়ে নেব। আর দেখো কত সুন্দর লাগছে মা লক্ষ্মীটাকে, দেখো দেখেছো? তো বন্ধুরা, আমার সিংহাসনে কেমন লাগছে সাজানোরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। তো চলো, এখন তোমাদের দাদাভাই চানে গেছে, এবার আসবে, খাওয়া দাওয়া হবে। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা করব। ফুলটা দেখলেই যেন মনটা শান্তি, দেখো কত বড়। দেখো লক্ষ্মীনারায়ণ, এই লক্ষ্মীনারায়ণটা আমি যখন বিয়ে করে এসেছি
প্রথম বছর আমাদের এখানে রাসের মেলা হয়েছিল। তো আমি সেই সময় রাসের আজ থেকে 20-25 বছর হয়ে গেছে এই ঠাকুরটা। তখন আমি 15 টাকা দিয়ে কিনেছিলাম, আর এখন এই ঠাকুর দেবে 15 টাকা। বাবা দেখো কত সুন্দর লক্ষ্মীনারায়ণের মুখটা, তারও দেখাচ্ছি তো, এই দেখো ফুলে চাপা হয়ে গেছে। আর তোমার দাদা ভাই এখনও চান করছে, এখনও হয়নি। আমি ভাবলাম হয়তো চান হয়ে গেছে, খেতে বসবো। তো ভাবলাম তার আগে একটু মাথাটাকে ছাড়িয়ে, কেননা শ্যাম্পু দিয়েছে তো। এত বেলায় মাথা ঘষেছি, 3টের দিকে মাথা ঘষেছি, মাথা মানে জলটা ভালো করে চেপে চেপে মুছে 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 গামছা দিয়ে করেছি। আর এখন ভাবলাম চুলটাকে একটু ছাড়াই, ততক্ষণ তোমাদের দাদা ভাই আসুক, একসাথে খাবো। আর মেয়ে তো স্কুলে গেছে, কোনো আসেনি এখন। বলতে আজকে তাড়াতাড়ি ছুটি হবে, ওই জন্য আমি আর আনতে গেলাম না। মেয়ে এক বান্ধবী গেছে, ওর সাথে বলেছি চলে আসবে, ওকে বলেছি, আর আমি গেলাম না। আজকে আমার এমনি শরীরটাও ভালো লাগছিল। তারপর পুজো দিতে দিতে ঠাকুরের থালা বাটি মাঝে মাঝে দেরি হয়ে যায়। আজকে বৃহস্পতিবার হলে সংসারে কাজ করতে করতে ভীষণ দেরি হয়ে যায়। আর নিরামিষ সব মাজা ঘষা করতে হয়, সব জল টল ফেলে ভালো করে বোতল ফোতল মেজে ঠেজে তারপর জল টল ভরতে হয়। নিরামিষ খেয়ে খাই তো, ওই জন্যে। তো বৃহস্পতিবার আর শনিবার আসলে ভীষণ মানে দেরি হয় কাজের আমার। আর নিরামিষ রান্না কী করব না করব এটা ভাবতে ভাবতে আমার বিরক্ত হয়ে যায়। সত্যি না বলো বন্ধুরা? একটু মাছের ঝোল হলো, একটা ভাজা হলো হয়ে যায়। নিরামিষ করতে গেলে ডাল করো, ভাজা করো, চচ্চড়ি করো, তরকারি করো, একটা আলাদা এক্সট্রা করে, এইগুলো করতে করতে বিরক্ত লেগে যায়। এই জন্যে আমার কী করবো, আমাদের দাদাভাই দীক্ষা নিয়েছে, ওই জন্যে নিরামিষ খায়। আর দীক্ষা নিয়েছে, আর দীক্ষা নিয়েছে যেহেতু অপচয় করাটা ঠিক হবে না, তাই না? আর এমনি নিরামিষ খাওয়া শরীরের পক্ষেও ভালো, সংসারের পক্ষে, শরীরের পক্ষে 2-1 দিন নিরামিষ খেতে হয়। চুলটা ছাড়িয়ে নিলাম, আর এখন ভাত বাড়বো। তো চলো বন্ধুরা, খেতে বসেছি। আজকে আমাদের দুপুরের মেনুতে কী কী হয়েছে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথমে দেখাই, এই দেখো ভাত, সাদা ভাত। তো চলো তারপরে দেখাই, এই যে সবজি দিয়ে ডাল, মুগ ডাল। আর এখানটায় আছে বাঁধাকপি, আলু, মটরশুঁটি দিয়ে চচ্চড়ি। আর এখানটায় আছে বিট ভাজা। তো বন্ধুরা, কারা কারা বিট ভাজা খাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমাদের বাড়িতে আমার মেয়ে আর তোমাদের দাদাভাই একদম খেতে চায় না। আমি এখন ভাতটা বাড়ি চলে গেলাম ভাত বাড়তে। তো দেখো ভাত বাড়তে বসে গেছি, আর ভীষণ খিদে পেয়েছে। আর তোমাদের দাদাভাই এখনও ঠাকুর প্রণাম করছে, আর আমি এদিকে ভাত বাড়ি। ততক্ষণ চান করে উঠেই ঠাকুর প্রণাম। তোমার দাদা ভাইয়ের সাথে খেতে খেতে 5টা বেজে যাবে। এখন ঠাকুর প্রণাম করবে, তেল মাখবে, কত কাজ। তুমি তেল মাখতে থাকতো আর আমি এদিকে খেতে খাই, ততক্ষণ ধরে খেয়ে দাই থাকো। মাছটা ঢাকা দিয়ে দিই। বিট ভাজা, তোমার বিট ভাজা দেবো? হ্যাঁ। বলে তুমি তো খেতে যাও না, বলে কি করেছে। দেখো এখন বলে খাওয়া ভালো, আর এমনি সময় রান্না করলে খাবো না। কি সব রান্না করেছো? তোমার ভাত বেড়ে রেখেছি, তুমি বসো, আর আমার খিদে পেয়েছে, ডালটা দিয়ে দিই। দেখো খামচা করে তো তেল মাখো, আমি খেয়ে নিই। আর আছে এই বন্ধুরা, সেন্টটা শুকলে যেন তেল ভরে। চলো বন্ধুরা এখন খেয়ে নিই। এই যে আবার ওখানে হারা কৃষ্ণ 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 হরে
জল লাগবে। ভালো দিলাম। সাড়ে 3টে বাজে, এখন খাবে আর হজম হবে কখন?